১৯৩৮ সালে ব্রিটিশ সরকার ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য চালু করে বাহাদুরাবাদ রেল ফেরিঘাট। তখন একবার বাহাদুরাবাদ ঘাট, অন্য পার গাইবান্ধার ফুলছড়ি তিস্তামুখ ঘাট নামে পরিচিত ছিল। দুঘাটে ফেরি সার্ভিসের মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এ সার্ভিস চালু করা হয়। সে সময় ফুলছড়ি তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট হয়ে ট্রেন চলাচল করত। যাত্রী ও মালামাল সহ আস্ত ট্রেন তোলা হতো ফেরিতে। সেই ফেরি যে ভিড়ত বাহাদুরাবাদ ঘাটে। ১৯৯০ সালে নদীর নব্যতা সংকটের অজুহাতে তিস্তামুখ ঘাটটি স্থানান্তর করা হয় একই উপজেলার উজানে পালাশীতে। নতুন করে সেখানেও ব্যয় করা হয় প্রায় ৩০ কোটি টাকা। নির্মাণ করা হয় ত্রিমোহনী রেল স্টেশন থেকে বালাসীঘাট পর্যন্ত নতুন প্রায় ৬ কিলোমিটার রেলপথ। সেখানেও কয়েক বছর চলার পর যমুনার নব্যতা হ্রাসের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। যমুনা বহুমুখী সেতু চালু হওয়ার পর ২০০০ সাল থেকে পুরোপুরি এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। লঞ্চ ও ফেরি না থাকলেও প্রয়োজনের তাগিদে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করে দুপারের মানুষ। এই বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে সার্বক্ষণিক ছোট ছোট ডিঙি নৌকা এবং ভারী কিছু নৌকা চলাফেরা করে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে গাইবান্ধা জেলার বালাসীঘাটে নৌ ফেরিঘাট নির্মাণ করা হয়। বর্তমানে এই নৌ ফেরিঘাটটি কিন্তু অচল অবস্থায় পড়ে আছে, ফলে সরকারের কোটি কোটি টাকা কিন্তু কোনো কাজেই আসছে না জনসাধারণের। উত্তরের জেলাগুলোর সঙ্গে ঢাকা সহ অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে যমুনার দুই পারের ঘাট ঘিরে ১৪৫ কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত নৌ রুটে পুনরায় ফেরি সার্ভিসের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়। তবে ৫ বছরেই মুখ থুবড়ে পড়েছে এটি। ফেরি চালু করতে না পারায় অলস পড়ে আছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ও দৃষ্টিনন্দন সব স্থাপনা। যেন যমুনার জলে বিসর্জন দেওয়া হয়েছে কোটি কোটি টাকা। বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ কমাতে ২০১৪ সালে বিকল্প নৌ রুট তৈরির যুক্তি দেখিয়ে বালাসী ও বাহাদুরাবাদে ফেরিঘাট চালুর লক্ষ্যে অবকাঠামো নির্মাণ করা হয়। ২০২১ সালে স্থাপনা নির্মাণ কাজ কিছু শেষ হলে হঠাৎ করে বিআইডব্লিউটিএ এর কারিগরি কমিটি নব্যতা সংকট ও ২৬ কিলোমিটার দূরত্বের কথা তুলে ধরে নৌ রুটটি চলাচলের অনুপযোগী বলে ঘোষণা করে। একই বছরের এপ্রিলে নৌ রুটটির সমস্যা খুঁজে দেখতে বিআইডব্লিউটিএ একটি কমিটি গঠন করে। পরে কমিটির প্রতিবেদনে ভৌত কাজের গুণগত মান ও কাজের তদারকির অভাব, নব্যতা সংকট, সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই প্রকল্প গ্রহণ, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা সহ নানা দিক তুলে ধরে এ পথে ফেরি চলাচল অনুপযোগী বলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। ২০২২ সালের ৯ এপ্রিল নৌপথটি উদ্বোধন করতে যান তৎকালীন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। উদ্বোধনের দিনই নব্যতা সংকট নিয়ে বিআইডব্লিউটিএর প্রকৌশলীদের উপর ক্ষোভ দেখান প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রীকে দিয়ে ফেরির বদলে লঞ্চ সার্ভিস উদ্বোধন করা হয়। প্রথমে ২টি এবং পরে ৬টি লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হলেও নব্যতা সংকটে তাও কিছুদিন পরে বন্ধ হয়ে যায়। যাত্রীদের জন্য আধুনিক বাস টার্মিনাল, টোল আদায় বুথ, পুলিশ ব্যারাক, ফায়ার সার্ভিস, আধুনিক ডিজাইনের মসজিদ, খাবার হোটেল ও আনসার ব্যারাক সহ নান্দনিক স্থাপনাগুলো নিথর পড়ে আছে। বালাসীঘাট লঞ্চ টার্মিনালটির চারপাশ শুনশান নীরবতা। এই টার্মিনালটি চালু হলে উত্তরবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরো বেগবান হবে ধারণা দেশবাসীর।